আজ যে গল্পটা তোমাদের বলবো সেটা কোনো সিনেমা না, কোনো বানানোও না, ঘটেছিল আসলেই আনন্দকিলায় এক কনকনে শীতের রাতে। কেউ জানে না সেই মেয়েটা কে ছিল, কেউ আর খুঁজতেও সাহস পায়নি। শোনো, আনন্দকিলার রাতের ছায়া, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, এক হন্টেড রাইড। হ্যালো বন্ধুরা, আমি হন্টেড রাইডার, আর তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজ আমি তোমাদের বলে শোনাবো একটা ভয়ঙ্কর সত্যিকারের ভূতের ঘটনা, যেটা আমাকে আমার একটা বন্ধু রাজ বলেছিল। তো আমি তোমাদের রাজের ভাষাতেই বলে শোনাচ্ছি। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। ঠিক 1 বছর আগের কথা, শীতের সময়, কনকনে ঠান্ডা, হাওয়া যেন হাড়ে কামড় দিচ্ছিল। আমি তাও জ্যাকেট গায়ে চাপিয়ে বিকেলের দিকে আনন্দকিলার বাজারে গেছি বই কিনতে। আকাশটা মেঘলা, টিপটিপ বৃষ্টি হচ্ছে, শীতের সাথে বৃষ্টি মিলে যেন হাড় পর্যন্ত কাঁপছে। যাই হোক, দোকান থেকে বই কিনে বেরোতেই মনে পড়ল, আরে আনন্দকিলার কাছেই তো JM সেন হলে আমার ছোটবেলার বন্ধু রাহুল থাকে। ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি। গিয়ে দেখি রাহুল শীতের জন্য ঘর থেকে বেরোতেই চায় না। অনেক জোরাজোরি করে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করলাম। ঠান্ডা কাটাতে আমরা পাশের একটা চায়ের দোকানে ঢুকলাম। গরম চা হাতে নিয়ে গল্প শুরু করলাম, কিন্তু দোকানের ভিড় আর হইচয়ে আড্ডা জমছেই না। তাই বললাম, চল ডিসি হিলে যায়, ওইখানে নিরিবিলি, আড্ডা ভালো জমবে। ডিজি হিলে পৌঁছে দেখি সন্ধ্যার দিকের জায়গাটা ফাঁকা, শীতের কারণে লোকজন কম। দু একটা জুটি এদিক ওদিক গল্প করছে, কেউ মোবাইলে প্রেমের কথা বলছে, কেউ হাসি ঠাট্টা করছে। পাশে এক চাওয়ালা ফ্ল্যাক্স হাতে চা চা বলে চিৎকার করছে। আর একটু দূরে বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, আর সেই বাদামের গন্ধটা নাকে আসতেই আমি রাহুলকে বললাম, চল বাদাম খাই। বাদাম হাতে নিয়ে আমরা আড্ডা শুরু করলাম, কিন্তু আমার চোখ ঘুরছিল চারপাশে, কে কি করছে, কারা কোথায়, সব লক্ষ্য করছিলাম। একটা ফ্যামিলি মঞ্চের কাছে বসে গল্প করছে, একটা ছেলে মেয়ে হাত ধরে হাঁটছে। হঠাৎ চোখ পড়লো একটা মেয়ের দিকে, একা, গেট দিয়ে ঢুকে এদিক ওদিক ঘুরছে, সালোয়ার কামিজ পরা, কিন্তু গায়ে কোনো শীতের কাপড় নেই। কনকনে শীতে একা ঘুরছে, মনে একটা খটকা লাগলো। মেয়েটা কিছুক্ষণ ঘুরে আমাদের পাশের বেঞ্চে এসে বসলো। আবজা আলোয় মুখটা ঠিক দেখা যাচ্ছিল না, কিন্তু চোখে যেন একটা অদ্ভুত শূন্যতা। রাহুল তখনও বক বক করছে, কিন্তু আমার মন অন্য কোথাও। বারবার মেয়েটার দিকে তাকাচ্ছি, কেন জানি না মনে হচ্ছিল ওর মধ্যে কিছু একটা ঠিক নেই। রাত বাজছে, ডিজি হিল ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা তখনও বসে আছে একা। রাত 9:30 বাজে, জায়গাটা আর ভালো লাগছিল না। রাহুলকে বললাম, চল এখান থেকে বেরোই। যাই হোক, ওইখান থেকে বেরিয়ে রাহুলকে তার বাড়িতে ড্রপ করে আমি আনন্দকিলায় ফিরলাম। আমার বাড়ি ওইখান থেকে একটু দূরে, একটা বাস ধরতে হয়, কিন্তু এত রাতে বাস পাওয়া কঠিন। আনন্দকিলার রাস্তাগুলো থমথমে, আজ যেন একটু বেশি অদ্ভুত লাগছে। মনে একটা অজানা ভয় কাজ করছে। বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দেখি একটা নতুন বাস কালুরঘাট কালুরঘাট বলে চিৎকার করছে। মনে সংশয় হলো, এত রাত্রে এত বড় বাস। যাই হোক, বাসে উঠে পেছনের সিটে বসলাম। হঠাৎ চোখ পড়ল সামনের একটা সিটে, আরে এটা তো সেই মেয়ে ডিজি হিলে যাকে দেখেছিলাম, সে এই বাসে। কিন্তু বাসটা তো নিউ মার্কেট থেকে এসেছে, ও এখানে কিভাবে এলো? মাথায় হাজারটা প্রশ্ন। বাস ছেড়ে দিয়েছে, আমি জানলার দিকে তাকিয়ে আছি, কিন্তু মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছি। বাসের আলোয় এবার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দর, বয়স 20 থেকে 21 হবে, কিন্তু চোখে একটা অদ্ভুত ঝলঝলে ভাব, যেন কিছু লুকিয়ে আছে। কিছুক্ষণ পর খেয়াল করলাম ওর চেহারা যেন কেমন অদ্ভুত। একবার তাকালে মনে হয় সুন্দর, আর একবার তাকালে মনে হয় মুখটা কি যেন ভয়ঙ্কর। চোখ দুটো জল করছে, হাতগুলো অস্বাভাবিক লম্বা মনে হচ্ছে। আমি জ্যাকেট পরেও কাঁপছি, কিন্তু ওর কপালে ঘাম। এই শীতে ঘাম কিভাবে সম্ভব? বাস এগিয়ে চলেছে, একে একে যাত্রীরা নেমে গেছে। এত বড় বাসে এখন শুধু আমি, মেয়েটা, ড্রাইভার আর কন্ডাক্টর। কিছুক্ষণ পর একটা রাস্তার মোড়ে এসে ড্রাইভার বলল, কালুরঘাট আর যাবে না, যাত্রী নেই। বাধ্য হয়ে নামতে হলো। রাস্তায় নেমে দেখি চারপাশ শুনশান, কুয়াশায় ঢাকা রাস্তা।
কোথাও কেউ নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে হাঁটা শুরু করলাম। মোবাইল বের করে দেখি রাত 11:51। এত রাত? সময় এত তাড়াতাড়ি কিভাবে গেল? হঠাৎ সামনে তাকাতেই দেখি মেয়েটা আমার আগে হাঁটছে, কিন্তু আমি তো তার আগে নেমেছিলাম। কিভাবে ও আমাকে ক্রস করলো? পিছনে তাকালাম, বাসটাও নেই। এত অল্প সময়ে বাস উধাও হলো কিভাবে? ইঞ্জিনের কোনো শব্দও শুনিনি। মনের মধ্যে ভয় ঢুকে গেল। মেয়েটার হাঁটার ধরন থেকে গা ছমছম করছে, পা যেন মাটিতে পড়ছেই না, ভেসে চলছে। আমি ওর থেকে 20 হাত দূরে। ভালো করে তাকাতেই দেখি ওর শরীর থেকে কালো আঁটালো কিছু গলে পড়ছে। আমার হৃৎপিণ্ড যেন থেমে যাবে। চারপাশে কেউ নেই, শুধু আমি আর ও। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটার শরীর যেন বদলে যাচ্ছে। চুল লম্বা হয়ে মাটিতে লুটোচ্ছে, চোখ দুটো আরও বড়, আরও জ্বলন্ত। আমি ভূত প্রেত মানি না, কিন্তু একই দেখছি। শরীর ঘামে ভিজে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে। হঠাৎ চোখের পলকে মেয়েটা উধাও, যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম, চারপাশে তাকালাম। স্ট্রিট লাইট মিটমিট করছে, আকাশে তারা নেই, শুধু অন্ধকার। শ্বাস ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু কানের কাছে ফিসফিস শব্দ। কি বলছে বুঝতে পারছি না, শব্দটা যেন মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটছি, মনে হচ্ছে পিছনে কেউ আছে। একবার পিছনে তাকালাম, কিচ্ছু নেই, কিন্তু সামনে তাকাতেই দেখি দূরে রাস্তার মাঝখানে সেই মেয়েটা আবার দাঁড়িয়ে। এবার মুখ কালো, চোখ লাল, হাত থেকে কালো তরল ঝরছে। আমার দিকে তাকিয়ে হাসছে, একটা ভয়ঙ্কর অমানসিক হাসি। আমি আর দাঁড়ালাম না, দৌড় শুরু করলাম। বইয়ের ব্যাগ পড়ে গেল, তুলতে গেলাম না, শুধু দৌড়াচ্ছি। পিছনে তাকালাম, ও আরও কাছে, পা মাটিতে পড়ছেই না, যেন ভেসে আসছে। চিৎকার করতে গেলাম, গলা শুকিয়ে গেছে। কোনো মতে বাড়িতে পৌঁছে দরজা খুললাম, হাত কাঁপছে। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে জলের বোতল নিয়ে গলায় ঢাললাম, কিন্তু মন শান্ত হচ্ছে না। জানলার দিকে তাকালাম, বাইরে অন্ধকার। হঠাৎ কাছে একটা ছায়া, সেই মেয়েটা। চোখ আমার দিকে, মুখে সেই ভয়ঙ্কর হাসি। চোখ বন্ধ করে মনে মনে বললাম, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। কিছুক্ষণ পর চোখ খুললাম, ছায়া আর নেই, কিন্তু ভয় কাটেনি। সারা রাত ঘুমোতে পারিনি। পরের দিন সকালে বাইরে গিয়ে দেখি আমার বইয়ের ব্যাগটা রাস্তায় পড়ে আছে। ব্যাগের ভেতর একটা অদ্ভুত জিনিস, কালো শুকনো হাতের ছাপ। কিন্তু প্রশ্ন তো এখানে কয়েকটা থেকেই গেল, মেয়েটা কে ছিল, কোথায় গেল, এখনও জানি না। গ্রামের বুড়োরা বলে হাটের ওই গলিতে নাকি অনেক দিন আগে একটা মেয়ের অবঘাতে মৃত্যু হয়েছিল। তার আত্মা আজও ঘুরে বেড়ায়। একা একা কেউ ওই রাস্তা দিয়ে গেলেই তার পিছু নেয়। আমি ভূত মানি না, কিন্তু সেই রাতের কথা মনে হলে এখনও গা শিউরে ওঠে। এখনও রাতে ওই গলিতে হাঁটলে মনে হয় কেউ আমার পিছনে আছে, আর কানে বাজে সেই ফিসফিস শব্দ। তো বন্ধুরা, এই ছিল রাজের কাহিনী। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতেই পারো গল্পটা কেমন ছিল বা কাহিনীটা কেমন ছিল। যারা সত্যি মানবে তো সত্যি মানো, আর যারা এন্টারটেনমেন্টের জন্য নিতে চাও তো তারা খালি গল্প শোনো আর ভয়ের মজা নাও। তো দেখা হচ্ছে আবার একটা সপ্তাহ পর। আর একটা লাইক করে দিও ভিডিওটায়, আর একটা সাবস্ক্রাইবও করে দিও ভাই চ্যানেলটায়।